হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওর নিজের স্ত্রী সারাকে নিয়ে গ্রাম ছেড়ে আর থাকবো না, এখান থেকে চলে যাব। যেতে যেতে মুসলমান রাস্তাতে এক জালিম বাদশাহ, যে জালিম বাদশার নিয়তটা এত খারাপ, যদি কোনো সুন্দর বেটি ছেলে দেখতে পাইতো, যদি কোনো সুন্দর মেয়ে লোক দেখতে পাইতো, ওই মেয়ে ছেলের সাথে ওই বেটি ছেলের সাথে সে কিন্তু কুকর্ম করত। এত নিয়ত খারাপ। একটা হুজুর যে পট করে খবর দিয়ে দিলে, হুজুর আর শুনেছে, বলছে কি, বলছে আপনার রাজ্যে একটা খুব সুন্দর বেটি ছেলে একটা ছেলের সাথে একটা লড়কার সাথে হাঁটছে, আমরা দেখে এলাম। বলছে যে যুবকটাকে ডাকো। ও তো চিনে না যে ইব্রাহিম নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। বাদশা বলছেন তোমার নাম কি? বলছে আমার নাম ইব্রাহিম। বলছে তোমার সাথে ওটা কে আছে? ইব্রাহিম নবী জানতেন। আর বাদশার একটা নিয়ম ছিল, মা সাথে থাক, বহিন সাথে থাক, বিবি সাথে থাক, বেটে সাথে থাক। যদি ওই মহিলার ব্যাপারে বলতো ও বাদশা আমার সাথে আমার বহিন আছে, তাইলে কিন্তু ওই বহিন মনে করে বাদশা ওই মহিলার সাথে কোনো ছেড়খানি করত না। আর যদি বলে যেত বাদশা ওটা হলো আমার স্ত্রী, ওটা হলো আমার মা, ওটা হলো আমার বিবি, তাহলে বাদশা কিচ্ছু মানত না, ওই মহিলার সাথে সেই কিন্তু বদকাম করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলছেন আল্লাহ, এই যে বাদশা আমাকে জিজ্ঞাসা করলে তোমার সাথে বেটি ছেলেটা কে, আল্লাহ কি বলবো এখন? ওটা তো আমার স্ত্রী, ওকে তো বেটিও বলতে পাবো না, ওকে তো মাও বলতে পাবো না, কি বলবো? বাবা চিন্তা করে বলছেন আল্লাহ, যদি আমি আজকে বলে দিই বাদশা ওটা আমার স্ত্রী, তাহলে বাদশার নিয়ত খারাপ, বাদশা কিন্তু মানবে না, আমার স্ত্রীর সাথে কুকর্ম করবে। হযরত ইব্রাহিম নবী তখন বললেন ও বাদশা ওটা হলো আমার বোন, ওটা হলো আমার বোন যেটা আমার সাথে আছে। তাহলে বিবিকে কি বললেন? বোন। যেমনই কথাটা বলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন। আসার পর তখন বিবি কাছে বলছেন ও আমার ভালোবাসা বিবি সারা, শুনে নাও, এই জমিনের উপরে ওরে আল্লাহ আজকে আমি একটা মিথ্যা কথা বললাম বিবিরে, কিন্তু আসলে ওগুলা মিথ্যা নয়, আমার অন্তরের মালিক আল্লাহ আল্লাহ জানছেন আমি কেন মিথ্যা কথা বললাম বিবিরে। আজকে জালিম বাদশার সামনে তোমাকে আমি বোন বলে স্বীকার করেছি, তুমি হলে আমার বোন, এই জন্য তোমাকে বাদশা এখন ডাকবি, তুমিও যখন বাদশার সামনে যাইবে, তোমাকে যখন জিজ্ঞাসা করবে ওইটা হলো কি, তখন তুমি বলে দিবে ওইটা হলো আমার ভাই। খবরদার স্বামী বলে তুমি আমাকে অপমান করিও না, কারণ এ সারা তুমি হলো আমার স্ত্রী। আর একটা ইসলামের দিক দেয়, মুসলমানের দিক দেয়, মুসলমান মুসলমান হলো ভাই, মুসলমান মুসলমান হলো ভাই, রিশতা নিজের জায়গাতে আছে, কিন্তু রাসূল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের হলো ভাই। এই জন্য মুসলমান মুসলমানের যদি ভাই হতে পারে, তাহলে আমি একটা নবী আমিও মুসলমান, আর তুমি নবীর স্ত্রী তুমিও মুসলমান, তাহলে স্ত্রী স্বামী হতে গেল, ইসলামের দিক দিয়ে আমরা আপসের মধ্যে হয়ে গেলাম ভাই বোন। এই জন্য আমি কোনো মিথ্যা কথা বলিনি, কোনো গুনার কাজ করিনি। যখন কথাটা বলে দিলেন, এবার সারাকে ডাকতে হলো, ডাকো। ইব্রাহিম নবী দোয়া করতে লাগলেন আল্লাহর দরবারে, নামাজ পড়ছেন, দোয়া করছেন, মালিক মাওলা জালিম বাদশার সামনে আমার স্ত্রীকে পেশ করা হলো। মাবুদ রে, জালিম বাদশা হলো খুব খতরনাক বাদশা, আল্লাহ ওর নিয়ত ভালো নয়, ওর চোখটা ভালো নয়, আল্লাহ ওই বাদশার কাছ থেকে আমার বিবিকে দয়া করে তুমি বাঁচিয়ে নাও। এবার বাদশার সামনে সারা হাজির হলো। বাদশা বলছেন তোমার নাম কি? বলছে আমার নাম হলো সারা। বলছে তোমার সাথে ওটা কে আছে? বলছে আমার ভাই। কিন্তু ভাই বললে ছেড়ে দেওয়া হয়তো, ভাই বোনের রিশতা, কিন্তু বাদশার এত নিয়ত খারাপ, আর সারা আলাইহিস সালাম এত সুন্দর, তার নিয়ত কিন্তু মানলো না, তার সাথে গলত কাম করার জন্য হাত বাড়ালছে। যেমনই হাত বাড়িয়ে দেওয়া, এবারে সারা আলাইহিস সালাম দোয়া করেছেন, হে রব্বুল আলামিন, সব কিছুরই মালিক আল্লাহ, তুমি দেখছো, তুমি জানছো, আল্লাহ জালিম বাদশা থেকে তুমি আমাকে নাজাত দাও, তুমি হেফাজত করো। যেমনই দোয়া করলেন, বিজলির কারেন্টের মতন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমন এরকম ভাবে বাদশা তার দিকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়েছে, এরকম করে 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 তার হাত
চটকে গেল, হাত তার কাঁপতে লাগলো, হাত কাঁপতে লাগলো, মনে হয় জমিনের দিকে সে ধসতে লাগলো। এবার বাদশা বলতে লাগলো, ও আল্লাহর বান্দে সারা, তুমি দোয়া করো আর তোমার সাথে এরকম গলত কাম করবো না। তুমি আল্লাহর দরবারে একটু দোয়া করো, তোমাকে আমি নাজাত দিয়ে দিব। তুমি একটু দোয়া করো, দোয়া করো, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাকে নিজের হালাতে করে দেয়। সারা দোয়া করলেন, আল্লাহ বাদশাকে তুমি নাজাত দিয়ে দাও। দোয়া কবুল হয়ে গেল, ভালো হয়ে গেলেন। কিন্তু ফের দেখেন জালিম বাদশা ভালো যখন হয়ে গেল আবার হাত বাড়াচ্ছে তার দিকে, ফের দোয়া করলেন, ফের হাত টানা, জমিনে ধসতে লেগেছে। এই করে করে একবার গেল, দুবার গেল, তৃতীয়বার গেল। তৃতীয়বারের ব্যাপারে তখন আবার বাদশা বলছে, সারা আমি তাওবা করছি অন্তর থেকে, তোমার সাথে আর কোন নজরে দেখবো না, তোমার দিকে হাত বাড়াবো না, তুমি দোয়া করো। সারার মন ছিল আমি আর দোয়া করবো না, এই হালাক বরবাদ হয়ে যায়। কিন্তু আল্লাহর দরবারে দোয়া করলেন এর জন্য, আজকে যদি বাদশা মরে যায়, আজকে যদি বাদশা হালাক বরবাদ হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ বলবে একজন নবীর স্ত্রী সারা হয়ে একটা বাদশাকে মেরে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন এই লোকটাকে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ বাঁচিয়ে নাও। এবার একটা উজিরকে ডেকে তখন বাদশা বলছে, হঠাই জিন থেকে, খাবিস জিন আমার সামনে এনেছিস? আরে খুব বড় জাদুঘর জিন, একে হটা আমার সামনে থেকে। হটিয়ে দিলেন। আর দুরকম কথা আছে, কেউ বলছে যে বাদশার ওটা বেটি, আর কেউ বলছেন যে ওটা বাদশার একটা দাসী ছিলেন, হাজেরা আলাইহিস সালাম, ওকে সারার খিদমত করার জন্য দিয়ে দিলেন। বাদশা সারার খিদমত করার জন্য দিয়ে দিলেন। রাস্তাতে হাঁটছে, ওয়াপার বেটি ছেলের দিকে দেখা মানা ছেলে নেই। সারা কত হুঁশিয়ার বেটি ছেলে, দেখছে আরে আমি তো তার স্ত্রী, আর আমার সাথে যে এটা হাজার একটা অপার মেয়ে ছেলে, আমার স্বামী দেখলে গুনাহগার হবে। তখন নিজের স্বামীকে বলছেন যে আপনি একে বিয়ে করেলেন, স্ত্রী হয়ে গেল, তার কোনো দিক্কত নেই, স্ত্রী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। থাকতে লাগলেন। আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ ৮০-৮৫ বছর বয়স হয়ে গেল, আল্লাহ একটা সন্তান দাও। কোন বাপ চাইবে না যে আমার একটা ছেলে নাও? চাইবে কি কেউ? সব চাইবে যে আল্লাহ আমার মরার পর যাতে আমার ওয়ারিস হয়। জিজ্ঞাসা করেন ওই বাপকে যার বিয়ে শাদী হয়ে গেল, একটা পর্যন্ত এখনো সন্তান হয়নি, মনে কত আফসোস। আফসোস হবে না? কত আফসোস, আল্লাহ এত সেই সম্পত্তি দিয়েছো, আল্লাহ একটা সন্তান তুমি আমাকে দেওনি, কত মনে আফসোস। জিজ্ঞাসা করেন ওকে। সুবহানাল্লাহ। দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ভাইরে, এবার যখন দুনিয়াতে সন্তান হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে পরীক্ষা করছেন। আর একটা কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, তোমার কলেজার টুকরা সন্তান ইসমাইলকে আর তোমার স্ত্রী হাজারাকে এমন জায়গাতে রেখে এসেছো, এমন মাঠে তুমি রেখে এসো যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খানা নাই। এরকম জায়গাতে তোমার স্ত্রী হাজারাকে আর তোমার কলেজার টুকরা ইসমাইলকে তুমি বনে রেখে এসো। সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা দি ভাই! ৮০-৮৫ বছর বয়সে একটা সন্তান, এরকম সন্তানের ব্যাপারে আল্লাহ বলছেন যা তুমি ওকে বনে রেখে এসো। কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম তোমার স্ত্রীকে যে তুমি রাখবে, যেখানে ওই জায়গাতে রাখার পর তুমি পিছন দিকে ঘুরেও দেখতে পাবে না, কারণ পিছন দিকে ঘুরে দেখলে ময়া চলে আসবে দিলের ভেতরে। আমি আপনি যখন দিল্লি, পাটনা, পাঞ্জাব খাটতে যাব, ছেলেটাকে কোলে নিয়ে খানিক দূর যাবো, যাই না? বারবার ছেলেটাকে দেওয়া বাই বাই টাটা বেজাবে কত কি করি, কত ময়া মোহাব্বত। কিন্তু আল্লাহ বলছেন তোমার ছেলে ইসমাইলকে আর স্ত্রী হাজারাকে বনে রাখা পর তুমি পিছন দিকে ঘুরেও দেখতে পাবে না। খো সুবহানাল্লাহ। চলে গেলেন। স্ত্রীকে বললেন হযরত ইব্রাহিম নবী যে তুমি আর তোমার ছেলেকে এক ওটে নিয়ে বসো। হযরত ইব্রাহিম নবী একটা ওটে বসলেন, অল্প কিছু খাজুর আর এক কলসি পানি নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে কোথায় চলে গেলেন? যেখানে এখন কাবা শরীফ আছে, তখন কাবা শরীফ ছিল না। কাবা শরীফ ছিল কিন্তু মাটিতে মিশিয়ে ছিল, কোনো ওজুদ ছিল না কাবা শরীফে। জমজমের কুয়া ছিল না, হাজী সাহেবেরা হজ করতে গেছেন না, জমজমের কুয়া ছিল না তখন। দেখেন কিভাবে জমজম বাড়াইছে, কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমজম তৈরি করছেন। সুবহানাল্লাহ। এবার চলে গেলেন, কোনো পানি নাই, কোনো গা গ্রাম নাই। আল্লাহ যেখানে আদেশ করলেন রেখে দিলেন, ওখানে কলসি নামিয়ে দেওয়া হলো, খাজুর দিয়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম নবী দুটা উটকে হাঁকাতে লেগেছেন। হাঁকাতে হাঁকাতে কিছু দূর যখন গেছে, তো হযরত হাজারের মন কি যে উটগুলা চড়াইতে গেল, মনে হয় ঘুরে চলে আসবে। এবার দেখছে হাঁটতে 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 সাফা মারওয়া পাহাড় পার হয়ে চলে গেছে। তখন পিছন থেকে ডাক দিয়েছেন, ও আল্লাহর দল,
ইব্রাহিম ব্যাপার কি, আমাদেরকে ছেড়ে দিচ্ছেন, আপনি ঘুরে আসবেন না? আল্লাহ যে পিছনে দেখতে মানা করেছেন, কোনো কথা উত্তর দেয় না। আবার বলছেন যে আল্লাহর দোস্ত ইব্রাহিম, আল্লাহর কি এটি আদেশ যে আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাবেন? তখন মাথাটা এরকম ভাবে হেলিয়ে দিলেন, হ্যাঁ আল্লাহর এটাই আদেশ। এই আমার মায়েরা খেলারা 33 বারে শোনেন। এবারে হাজেরা কে বলছেন, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, যান আপনি চলে যান, আপনাকে আর বাধা দেব না, আপনাকে আর রোকবো না। আল্লাহ রাব্বুল আলামিনের যদি এটা আদেশ হয়, আল্লাহর হুকুমে যদি এই আমার দুধ খাওয়া বাচ্চা, মাসুম বাচ্চা, আপনি আমাকে যদি এখানে রেখে যান, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো গা নাই, এখানে কোনো ঘর নাই, এখানে কোনো খানা নাই, এখানে কোনো পানি নাই, এরকম মাঠ ময়দানে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আল্লাহর আদেশে যদি ছেড়ে যান, তাহলে আমি একটা মহিলা হয়ে আল্লাহর পরে আমার তাওয়াক্কুল আছে, ভরসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন আমাদেরকে হালাক বরবাদ করবেন না। যান আপনি চলে যান, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাক বরবাদ করবেন না। আর এই জামানার যদি মায়ের লোক হয়তো খালি যদি শ্বশুর বাড়ি যায় আর স্টেশনে যদি কয় 8 ঘন্টা বসো আর দের হয়ে যায়, কত যে গাইল দিবে এই মুমিন সে হুদ মা মুখ পড়া, এর কোনো হুঁশ নেই, বুদ্ধি নেই, একলা ছাড়া চলে গেল, এই গেল ওই গেল, হ্যান গেল তেন গেল, কত কথা যে বলবে বলার শেষ নেই। সুবহানাল্লাহ। হ্যাঁ বসে দেন ওখানে, কোনো দেখা দেন, ওই পর্দাখানটা উঠিয়ে দেন, ওদিকে বসে যাবে ওরা। এইবারে ভাই মুসলমান রেখে চলে এলেন। কিছুদিন পর মেলা লম্বা ঘটনা আছে, আমি ঘটনা থেকে বলবো না, শর্টে বলছি। ঘটনা বলতে গেলে মেলা লম্বা হবে। যখন ইসমাইল নবী 6 বছর 7 বছরকার বয়স হয়ে গেল, একদিন ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্ন দেখেছেন। ইব্রাহিম নবী স্বপ্ন দেখছেন যে আল্লাহ আদেশ করছেন যে ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় সন্তান কলেজার টুকরা করে ওর গলাতে ছুরি দিয়ে তুমি জবাই করো। সুবহানাল্লাহ। এটা কম বড় পরীক্ষা যে ভাই, দুনিয়াতে কোন এমন বাপ আছে, যতই বাপ সুবহানাল্লাহ পাথর দিল বলা হোক, আর যতই বেটা বদচলন হোক, কিন্তু নিজের বেটাকে জবাই করতে পারবে না কো। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ দেখেন, ওই বুড়াদি কালে বলছেন যাও তোমার বেটাকে তুমি জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইয়া এখানটা পকেটে ছুরি নিলেন, ছোরা নিয়ে এবার হাঁটতে হাঁটতে চলে গেলেন কোথায়? যেখানে কাবা শরীফ এখন রাখা আছে, যেখানে এখন কাবা শরীফ জমজমের কুয়া আছে, ওই জায়গাতে চলে গেলেন। যাওয়ার পর মেলায় বাড়ি কিন্তু আশেপাশে আরো বসে গেছে, আস্তে আস্তে আশেপাশে মেলায় বাড়ি হয়ে গেছে। একটা লোককে বলছেন যে হ্যাঁ গো, হাজেরার বাড়ি কোনটা? তো বলছে যে এটা হলো হাজেরার বাড়ি। যেমন বাড়িতে গেলেন, নেজর চাইলেন, ঢুকলেন বাড়িতে, বসতে দিলেন। বসা পর এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে একান্তিত ভাবে আড়ালে নিয়ে যে বেটাকে বলছেন ইয়া বুনাইয়া। আল্লাহর কোরআন যেটা বলছেন, বাপ বেটাকে যেটা গল্প হয়েছে, ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোরআনে আল্লাহ জিকির করে দিয়েছেন। এবার ইব্রাহিম নবী বেটাকে বলছেন ইয়া বুনাইয়া, ওরে আমার কলেজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা। বেটারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাচ্ছেন, আমি স্বপ্ন দেখে যেটা ধন যে আমি তোমাকে জবাই করেছি, তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করেছি, তোমাকে আল্লাহর রাহে আমি কুরবানি করেছি। ফানজুর মাজা তারা, বেটা তোমার কি রায়, বেটা তোমার কি মত, তুমি আল্লাহর রাহে কুরবানি হবে কি হবে না? বাপ বেটাকে বলছেন বেটা আমি স্বপ্ন দেখেছি, বেটা আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছে, কারণ নবীরা যেটা স্বপ্ন দেখছেন ওটা হলো ওহী, এটা হলো সত্য ঘটনা। এবারে বেটারে তোমার কি রায়, কি মত? কবি বলছেন বাপ का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। আরে বাপ যেমন হবে বেটাও তেমন হয়ে যাবে। যখন হযরত ইব্রাহিম নবী বলছেন বেটারে ও কলেজার টুকরা ইসমাইল, আমি বুড়িয়া গেছি রে ধন, আমার বয়স কাছাকাছি 90 বছর হয়ে গেছে। এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখালেন যেন আমি তোমাকে জবাই করেছি, তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করেছি, তোমাকে আল্লাহর রাহে কুরবানি হইতে হবে, তোমাকে আল্লাহ
আল্লাহর রাহে জবাই হতে হবে রে ধন। বলো তোমার কি রায়, তোমার কি মত, তুমি কুরবানি হবে কি হবে না? যখন এই কথাটা বলা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতু ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, যদি আপনাকে আল্লাহ আদেশ করে থাকে, আপনি যদি আমাকে কুরবানি করার আদেশ পেয়ে থাকেন, তাহলে আব্বা গো চলেন, কোথায় আমাকে নিয়ে যাবেন? আমি কুরবানি হয়ে তৈয়ার আছি গো আব্বা, চলেন আপনি আমাকে জবাই করতে নিয়ে চলেন, আমি কুরবানি হয়ে যাব। আল্লাহর আদেশে আমি হাসতে হাসতে কুরবানি হয়ে যাব। আমাকে ধৈর্যশীল পাবেন, আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। আপনি যখন আমার গলাতে ছুরি দিবেন, আপনার হাত খান আমি ধরবো না, আপনার জন্য আমি ছটফট করব না, শরীর তল থেকে উঠে পালিয়ে যাব না। আপনি আমাকে সবরকারী পাবেন, ধৈর্যশীল পাবেন। চলেন চলেন চলেন, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? তাহলে বাপও রাজি কুরবানি করব বলে, আর বেটাও রাজি কুরবানি হব বলে। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা রাজি হয়ে গেল, বাপ কুরবানি করব বলে আর বেটা কুরবানি হব বলে। বাপ বেটা দুজনে রাজি হয়ে গেল। এবার বাপ বেটা বাড়ি থেকে এবার হাঁটতে শুরু করে দিয়েছেন। শয়তান মানুষের দুশমন না? শয়তান মানুষের দুশমন কি দুশমন নয়? আল্লাহ নিজে বলছেন শয়তান এত বড় মানুষের জন্য দুশমন যে আল্লাহ বলছেন, দেখো মানুষ, তোমার বাপ আদমকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে ওই শয়তান। আমি গাছের ফল খেতে মানা করছিলাম, কিন্তু শয়তানের কথা শুনে ফল খেয়েছে, যার কারণে জান্নাত থেকে বাহির করে দিয়েছে। এত তোমাদের বড় দুশমন। শয়তান ওয়াদা করেছে, আল্লাহ আমি একাই জাহান্নাম যাব না, আল্লাহ তোমার বান্দা বান্দিরাকে আমি জাহান্নাম নিয়ে যাব। আল্লাহ বলে দিয়েছেন, যা তুই যে আমার নেককার বান্দা বান্দি হবে, তোর কথা জীবনে কোনোদিন শুনবে না, খোঁজা। এবার শয়তান তখন বিবি হাজারের কাছে মানুষের রূপে চলে এসেছেন। আসাফার কি বলছেন জানেন? হাজারা জানো তোমার পুরুষ আর ইসমাইল কোন জায়গাতে গেল? বলছে কোথায়? বলছে আরে কুরবানি করতে নিয়ে গেল, তোমার বেটা ইসমাইলকে জবাই করবে, কুরবানি করতে নিয়ে গেল। হযরত হাজরা বলছেন যে ভাগ এখান থেকে, বাপ নিজের বেটাকে কি কুরবানি করতে পারে? এগুলা মিথ্যা কথা। তখন শয়তান বলছে, হাজরা তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে তুমি নিজের বেটাকে কুরবানি করো, আল্লাহর আদেশ মানতে গেছে। যখন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, হযরত হাজার একটা পাথর নিয়ে নিলেন রে ভাই, আর পাথর নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা পাথর মেরে বলছেন, রে শয়তান তুই হট, তুই আমার কাছ থেকে হট, আমার নসিব কত ভালো রে। হাজারা বিবি বলছেন, আমার নসিব কত ভালো, আমার ভাগ্য কত ভালো। গোটা পৃথিবীর মানুষের কত সন্তান আছে, মহিলার কত সন্তান আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন মহিলার সন্তান আল্লাহ কবুল করেননি, কুরবানি চাইনি। আমার নসিবটা কত ভালো, আমার একটাই সন্তান, আমার সন্তানকে আল্লাহ ভালোবেসেছেন, আর ভালোবাসার কারণে আমার ছেলেকে আল্লাহ কুরবানি পছন্দ করেছেন। এই জন্য আমি আল্লাহর আদেশে রাজি আছি। চলে যাও, চলে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, হটো, তুমি আমার কাছ থেকে চলে যাও। যখন দেখলে একে পারলো না, তখন চলে গেলেন কার কাছে? ইসমাইল নবীর কাছে। ওকে আস্তে করে বলছেন, ইসমাইল তুমি জানো খেপা ছোট মানুষ কি জানো? বাপ কহিলে তুমি কুরবানি হাতে ঝুলিয়েছ, হট খেপা, এখান থেকে তুমি হটো, জীবনটা বেঁচে থাকলে তোমার মেলায় কাজে দিবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম আর একটা পাথর নিয়ে নিলেন। পাথর নিয়ে নেওয়ার পর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর মেরে দিলেন, আর বলছে শয়তান রে তুই হট, আমার কাছ থেকে হট, হট তুই হট, আমাকে আমার না আল্লাহ থেকে না পারবানি করিস না, আমার আব্বাকে কুরবানি করার আদেশ হয়েছে, এই জন্য আমি আল্লাহর কথা মানতে গিয়ে আমি খুশি খুশি আল্লাহর দরবারে আমি কুরবানি হয়ে যাব। ওখানে যখন জায়গা পেল না, তখন ইব্রাহিম নবী কাইসা বলছেন, ইব্রাহিম তুমি কেমন খেপা লোক জি, তুমি একটা স্বপ্নের কথাকে শুনে গেলে দেখে গেলে তুমি কুরবানি করতে ইচ্ছে বেটাকে? তোমার মতন কেউ পাগল আছে দুনিয়াতে যে বেটাকে তুমি কুরবানি করতে লিখছ?
যখন কথাটা বলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথর নিয়ে নিলেন, আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার করে পাথর দিয়ে মেরে দিলেন। বলছে শয়তান রে হট হট, আমার স্বপ্ন সত্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা স্বপ্ন দেখালেন সত্য। তিন জায়গাতে তিনজন পাথর মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলটাকে এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন হজের একটা রুকন বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার হাজিরাকে এলান করে দিলেন, ও হাজিরা যত তোমরা হজ করতে যাবে, তিন জায়গাতে যে পাথর মারা হয়েছে, হজ করতে গিয়ে তোমাদেরকে তিন জায়গাতে পাথর মারতে হবে। এবার চলে গেলেন কোথায়? মিনার মাঠে, যে জায়গাতে হাজী সাহেবরা কুরবানি করছেন মিনার মাঠে। মুয়াজ্জে হাসানাতে লিখছেন বা অন্য অন্য বইয়ে লিখছেন যে এটা হাদিসের কথা নয়, কিতাবে লেখা হয়েছে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আব্বাকে বলছেন কি, আব্বা গো আপনি তো আমাকে জবাই করে দিবেন গো আব্বা, আমি আল্লাহর রাহে কুরবানি হয়ে যাব, কিন্তু আব্বা আপনি হলেন একটা বুড়া মানুষ, আমার গলাতে ছুরি দেওয়ার টাইমে আপনার হাতখানটা যেন না কাঁপে, চোখ দিয়ে যেন পানি না ঝরে, আমার দিকে দেখে যেন আপনার ময়া না লেগে যায়, এই জন্য আব্বা গো আপনি নিজের চোখে পাট্টিটা বেঁধেলেন। আব্বা নিজের চোখে আপনি পাট্টিটা বেঁধেলেন যেন আপনার হাত না কাটে, আপনাকে কুরবানি আমাকে কুরবানি করতে গিয়ে আব্বা একটু পাট্টিটা বেঁধেলেন। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আব্বা গো আমার যে জামা কাপড় আছে, গা থেকে জামা কাপড় খুলেলেন, আপনি যখন আমাকে জবাই করবেন আমার হয়তো খুন গলা, আমার কাপড় যা লাগবে জামাতে লাগবে, এবার আমার মা বাড়িতে আছে, আমার জামা কাপড় দেখে হয়তো তার চোখ দিয়ে পানি ঝরবে, কাঁদবে, যেন আমার জামা কাপড়ে কোন রকমের রক্ত না লাগে। সুবহানাল্লাহ। এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটার গলাতে ছুরি দিতে যাবেন। এই যে মেলে কথা শুনছেন না, যে ছুরি দিতে যে জবাই হলো না, মারলে পাথরে পাথর দু টুকরা হয়ে গেল, এগুলা হাদিসে কিছু নাই ভাই। শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে যাচ্ছিলেন, সুবহানাল্লাহ, মনে হয় যত পোক পাখালি আছে সব ঠান্ডা হয়ে গেছে, সমুদ্রের মাছগুলা পর্যন্ত মনে হয় চলা বন্ধ করে দিয়েছে। কেন? আল্লাহ তোমার ইমতিহান কেমন, আল্লাহ তোমার পরীক্ষা কেমন, আজকে নিজের বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন তোমার পরীক্ষা, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দেখছেন মাবুদ রে তোমার পরীক্ষা কেমন, আল্লাহ আল্লাহ তোমার ইমতিহান কেমন, আজকে প্রথমবার নিজের বাপ নিজের বেটাকে কুরবানি করবে, জবাই করবে। কুরবানি করতে যাবি এরকম টাইমে আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে আমার নবীকে দেখো পাগল হয়ে গেছে, দিবানা হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আমার নবী নিজের বেটাকে কুরবানি না করবেন ততক্ষণ পর্যন্ত আমার নবী ছুরি ছাড়বে না। যা জিবরাইল যাও যাও তাড়াতাড়ি করে জান্নাতের ভিতর থেকে একটা তুমি দুম্বা নিয়ে চলে যাও, আর দুম্বা নিয়ে যাওয়ার পর আমার নবী ইব্রাহিমের ছুরির তলাতে রেখে দিবি, আর তার ছুরির তলা থেকে তার কলেজার টুকরা ইসমাইলকে তুমি হটিয়ে নিবে। যাও জান্নাত থেকে তুমি নিয়ে যাও, একটা দুম্বা গলা নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে তাড়াতাড়ি করে দুম্বা নিয়ে এসে হাজির। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ছুরির তল থেকে টেনে নিলেন, কারণ ওর চোখে তো বান্দা যে পাটি আছে দেখতে পাই না, আর ওই দুম্বাটাকে ছুরির তলে যেমন রেখে দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনই জুম্বাতে ছুরি দেওয়া, ছুরি যেমনই দেওয়ার সাথে সাথে জবাই হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলছেন, মাবুদ আজকে আমি ওয়াদা পুরা করে দিলাম, আজকে আমি ওয়াদা পুরা করে দিলাম, আল্লাহ তোমার আদেশে আমি নিজের কলেজার টুকরার গলাইতে আমি ছুরি দিয়ে জবাই করে দিলাম। এবার দেখছে তো ওইটা ইসমাইল তো সাইডে আছে, ওইটা দুম্বা জবাই হয়ে গেল, দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি পরীক্ষাটা পাস হয়ে গেছো,
আমার কুরবানি আসলে তোমার বেটাকে করার উদ্দেশ্য ছিল না। আমি তোমার পরীক্ষা করছিলাম যে ৮০-৮৫ বছর বয়সে তোমাকে যে একটা বেটা দিয়েছি, এই বেটাটাকে তুমি বেশি ভালো কি আমাকে বেশি ভালোবাসছো? বেটাকে পাইয়া তো তুমি আমাকে ভুলে যাওনি, বেটার মহব্বতে তুমি ভুলে যাওনি। এই পরীক্ষাটা তোমাকে আমি করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন থেকে জানোয়ার কুরবানি করার আদেশ করে দিলেন, যাও তোমরা একটা করে আল্লাহর রাহে জানোয়ার কুরবানি করবে। এবার জানোয়ারি কুরবানি করার কি সিস্টেম ছিল? আপনার গ্রামে 10 জন কুরবানি হলো, 20 জন হলো, 50টা কুরবানি হলো, কুরবানি করে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন আসতো, আর আগুন এসে জানোয়ারের পাঞ্জর ঘুরতো। যারা হালাল টাকার কুরবানি, ওয়ার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন, আগুনে তার কুরবানিটাকে উড়িয়ে দিত, জ্বালিয়ে দিত। আর যার হারাম টাকার কুরবানি, ওই কুরবানিটা কবুল হতো না, জমিনের উপরে পড়ে থাকতো। এরকম সিস্টেম ছিল। কুরবানি করে রেখে দিলে আগুন এলো আসমান থেকে আল্লাহর আদেশে, যার হালাল টাকার কুরবানি কবুল হয়ে গেল, আর যার হারাম টাকার কুরবানি পড়ে থেকে গেল। এটা হলো সিস্টেম। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত খাওয়া হারাম করেছিলেন, কুরবানির গোশত খেতে দেবে না। কিন্তু করতে করতে যখন শেষ নবীর বাড়ি এলেন, নবীজি যখন নবী হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, নবীজি আমি যত আগে নবী গুজরেছেন সমস্ত লোকের পরে কুরবানির জানোয়ার গোশত খাওয়া আমি হারাম করেছিলাম, কিন্তু আজ থেকে আমি হালাল করে দিলাম। যাও তুমি খাও, তোমার উম্মতকে তুমি গোশত খেতে বলো, কিন্তু হ্যাঁ ভালো কুরবানি যেটা আমার রাহে দেয়। কেমন জানোয়ার? আল্লাহ রাসূল বলেছেন, যে জানোয়ারটা তুমি কিনবে সিং যেন গোটা থাকে, সিং যেন ভাঙ্গা না থাকে। সিং ভাঙ্গা থাকার কুরবানি হবে না, যেন সিং ভাঙ্গা না থাকে, সিং যেন সুন্দর হয়ে গোটা থাকে। কিন্তু হ্যাঁ, যে জানোয়ারের কুরবানি দিচ্ছেন, ওই জানোয়ারটার যদি মায়ের পেট থেকে সিং জীবনে কোনোদিন বাড়েনি, সিংই বাড়েনি, আর এরকম জানোয়ারের কুরবানি হয়ে যাবে। কিন্তু সিং বাড়ালছে আর পরে যদি সিং ভেঙে থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওই জানোয়ারের কুরবানি দিও না, তোমার কুরবানি হবে না। মেলায় ফোন করে, হাজী মাওলানা জানোয়ার কিনতে এসেছি, কিন্তু সিংটা ভালো আছে, কিন্তু উপরকার খলিয়াটা উঠে গেছে। এরকম মেলায় জানোয়ার হয়ে যায়, একবারে লম্বা হয়ে ছুচিলে আছে, সিংটা ভাঙেনি, কিন্তু উপরকার খলিয়া খানটা উঠে গেছে। হবে? হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, আর কুরবানি হয়ে যাবে। ভাঙা না থাকা চাই। আল্লাহ রাসূল বলেছেন, তুমি জানোয়ার কিনতে গেলে তোমার জানোয়ারের যেন চোখটা যেন টেরা না হয়, চোখটা যেন কানা না হয়। আল্লাহ রাসূল বলেছেন, কানা জানোয়ার যদি হয়ে যায়, টেরা হয়ে টেলা আইব, আর আইবওয়ালা জানোয়ার আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি ল্যাংড়া জানোয়ার জবাই করে খেয়ে নাও, কানা জানোয়ার জবাই করে খেয়ে নাও, তুমি মানুষকে ভোজ করে খাইয়ে দাও, তোমার জন্য চলবে। সিং ভাঙ্গা জানোয়ার তোমার জন্য চলবে, তোমার ল্যান কাটা জানোয়ার তোমার জন্য ভোজে এমনি খাওয়াতে চলবে। কিন্তু আল্লাহ রায় দিতে গেলে সিং ভাঙ্গা জানোয়ারের কুরবানি হবে না, চোখ কানা জানোয়ারের কুরবানি হবে না, ট্যাং ভাঙ্গা জানোয়ারের কুরবানি হবে না, ল্যান কাটা জানোয়ারের কুরবানি হবে না। এবার রাসূল বলছেন, কুরবানি যে দিবে একটু মোটা তাজা দেখে দাও, যার গুদা আছে, চর্বি আছে, এরকম জানোয়ারের তুমি কুরবানি দাও। আর তোমার ভিতরে অহংকারী যাতে না আসে, অহংকারী না আসে, মোটা জানোয়ারের তুমি কুরবানি দাও। ভাই মুসলমান, এই জন্য কুরবানি বলে অহংকারী করতে হবে না। আমি আপনি 1 লাখ টাকা দামের কুরবানি দিয়ে দিই, কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামের সমান হতে পারে কি? জীবনে হবে না, কোনোদিন জীবনে হবে না, মানুষের সমান হবে না। এই জন্য আপনি কুরবানি দিবেন কার জন্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হওয়ার জন্য কুরবানি করবেন। মেলায় মানুষ কহে কুরবানি মোটা তাজা গলা দেখে দেবে, যাতে 7 জনাকে পুল সারাতে হ হ হ করে টেনলে চলে যায়। ভুল কথা এগুলা। কে বলেছে যে কুরবানি দিতে গেলে পুল সারাত পার করে দিবে? এগুলা কোনো হাদিসে নাই। কুরবানি করতে হবে, আল্লাহর আদেশ, এটা মানতে হবে, এটা কুরবানি করতে হবে, আল্লাহর আদেশ। আর একটা জিনিস, কুরবানির জানোয়ারের গোশত বেচা চলবে না। কুরবানির জানোয়ারের গোশত বেচা চলবে না। আপনাকে কুরবানির জানোয়ারের গোশত বেচতে হবে না, কিন্তু আমরা মুসলমান বিক্রি করি না। আপনার কি এলাকাতে গায়ে আছে কিনা? আমি একটা মৌলভী সাহেব মানুষ, আপনি আমাকে ডেকে চলে গেলেন এমনি দিন জানোয়ার কুরবানি করতে, জবাই করতে, 1 কিলো করে গোশত দিচ্ছেন, আপনার এলাকাতে আছে? মৌলভী সাহেবকে বাজারে জবাই করলে দিচ্ছে কোন জায়গাতে? আমার এলাকাতে দিচ্ছে, চলবে, দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই জায়গাতে যদি আপনি কুরবানি জমায়, আমি 10টা জানোয়ার কুরবানি করলাম, আরে মৌলভী সাহেবকে যা 2 কিলো গোশত গলা দিয়ে আই, চলবে না দেওয়া?
মজুরি না হয়ে গেল, মজুরি মনে করেন আপনি দিচ্ছেন, মজুরি দেওয়া চলবে না আপনার। হ্যাঁ, মৌলভী সাহেব কুরবানি দিতে পারেনি, 2-4 কিলো গোশত দিয়ে আলাদা করে, ঠিক আছে, কিন্তু মৌলভী সাহেব যে জবাই করলে এই জন্য গোশতটা দিয়ে এটা চলবে না। আপনি দিবেন তো আপনাকে পকেট থেকে টাকা দিতে হবে মৌলভী সাহেবকে, জবাই করার টাকা দেন, আপনি ধান দেন, গম দেন, চাল দেন, কিন্তু কুরবানির গোশত মজুরিতে দেওয়া চলবে না। আপনার এমনি দিন যেটা দিচ্ছেন যে জবাই করলে দিয়াই এই মজুরি দেওয়া চলবে না, কারণ এটা কুরবানির গোশত, বিক্রি করা চলবে না, আপনার জন্য বিক্রি করতে হবে না। ভাইরা আমার, কোন ধরনের জানোয়ার কুরবানি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, জানোয়ার জবাই করিও না, কিন্তু যে জানোয়ারটার দাঁত আছে ওই দাঁতা জানোয়ার তুমি কুরবানি করো। মেলায় মানুষ বলে, মাওলানা 12-14 মাস 15 মাসের কুরবানির জানোয়ার হয়ে গেছে, খাসি হয়ে গেছে, দাঁতে চলবে? চলবে না। বাড়ির পোষা হলে চলবে না। রাসূল বলেছেন দাঁত হওয়ার শর্ত আছে, বিনা দাঁতা জানোয়ারের কুরবানি হবে না। এই জন্য দাঁতা জানোয়ার আপনাকে জবাই করতে হবে। ভাই মেলায় কথা আছে বলার, আল্লাহ বাচ্চা রাখি, ইনশাআল্লাহ বেশি নিয়ে আলোচনা করব। তবে